বন্ধুরা, জয়শ্রী রাধে কৃষ্ণ। তো আপনারা কি কখনো ভেবেছেন যে হঠাৎ করে আপনার ভাগ্য এত দ্রুত বদলে যাবে যে আপনার শত্রুরাও অবাক হয়ে যাবে? আসন্ন 3 দিন আপনার জীবনে ঠিক এমনই একটা অলৌকিক ঘটনা নিয়ে আসতে চলেছে। যারা এতদিন আপনার উন্নতিকে আটকে রাখার চেষ্টা করছিল, তারাই আপনার সাফল্য দেখে মাথা ঘুরিয়ে যাবে। কারণ এই সময় আপনার ভাগ্যের কলম নিজে ভগবান ভোলেনাথের হাতে রয়েছে। হ্যাঁ, ভোলেনাথের বিশেষ কৃপা আপনার রাশির উপর বর্ষিত হতে চলেছে। যে কাজগুলোতে এতদিন বাধা আসছিল, সেগুলো হঠাৎ করে সফল হয়ে উঠবে। যারা আপনাকে দুর্বল মনে করত, তারাই এখন আপনার শক্তিকে চিনতে শুরু করবে। আসন্ন 3 দিনে আপনার জীবনে এমন কিছু সংকেত পাওয়া যেতে পারে যা প্রমাণ করবে যে উপরওয়ালা নিজে আপনার সঙ্গ দিচ্ছেন। ধন সম্পর্কিত সমস্যা কমে যেতে পারে, কাজে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে, এবং যে পরিশ্রম আপনি দীর্ঘদিন ধরে করেছেন তার ফল পাওয়ার সময়ও আসতে পারে। কিন্তু মনে রাখবেন যে যখন ভাগ্য চমকায় তখন কিছু লোকের নজরও লাগে। তাই এই সময় আপনাকে বুদ্ধিমত্তা ও সংযম নিয়ে কাজ করতে হবে। ভোলেনাথের নাম নিয়ে প্রত্যেক কাজ শুরু করুন, কারণ তাঁর কৃপায় আপনার পথের বড় বড় বাধাও দূর হয়ে যেতে পারে। তাই যদি আপনি জানতে চান যে আসন্ন 3 দিনে আপনার ভাগ্যে কি কি বড় পরিবর্তন লেখা আছে, কোন কোন সংকেত পাবেন এবং কোন কোন জিনিস থেকে সতর্ক থাকতে হবে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এরপর যে তথ্য পাবেন তা আপনার জীবনের দিকই বদলে দিতে পারে। আর হ্যাঁ, ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্তরা নিচের কমেন্ট বক্সে জয়শ্রী মহাকাল অবশ্যই লিখুন। এই ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা লাইক মহাদেবের আশীর্বাদ নিয়ে আসতে পারে। তাহলে দেরি কিসের, চলুন শুরু করি। এটা কোনো সাধারণ সময় নয়, বরং এটা আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ মোড় যার জন্য আপনি হয়তো বছরের পর বছর অপেক্ষা করেছেন। প্রায়ই আমরা জীবনের দৌড়ঝাঁপে এত ক্লান্ত হয়ে যাই যে মনে হয় এখন আর কিছু বদলাবে না। কিন্তু মনে রাখবেন, যখন মহাদেবের কৃপা হয় তখন হাওয়ার দিক বদলাতে দেরি লাগে না। আসন্ন 3 দিন আপনার জন্য শুধু সময়ের একটা ইউনিট নয়, বরং সৌভাগ্যের একটা মহাকুম্ভ হতে চলেছে। আপনি এতদিন অনেক কষ্ট সহ্য করেছেন, আপনজনের বিরূপতা, সমাজের তিরস্কার এবং সেই লোকদের চাল যারা আপনাকে ছোট দেখানোর একটা সুযোগও ছাড়েনি। কিন্তু এখন তাদের সবার জন্য অবাক হওয়ার সময় এসেছে। আপনার ভাগ্যে যে পরিবর্তন আসতে চলেছে তা এত তীব্র ও প্রভাবশালী হবে যে আপনার বিরোধীরা নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। যারা কাল পর্যন্ত আপনাকে দুর্বল মনে করে মজা করত, তারাই এখন আপনার সাফল্যের রহস্য জানার জন্য অস্থির হয়ে উঠবে। এই পরিবর্তন শুধু বাইরের সুখ সুবিধায় সীমাবদ্ধ থাকবে না, বরং আপনার ব্যক্তিত্বেও একটা নতুন চমক ও আত্মবিশ্বাস দেখা যাবে। মহাদেবের এই বিশেষ কৃপা আপনার রাশির বন্ধ তালা খুলতে চলেছে। এই 3 দিনে আপনি ব্রহ্মাণ্ড থেকে এমন সংকেত পাবেন যা চিৎকার করে বলবে যে আপনার খারাপ সময় শেষ হয়ে গেছে। শুধু আপনার চোখ ও কান খোলা রাখতে হবে, কারণ সুযোগ যে কোনো রূপে আপনার দ্বারে কড়া নাড়তে পারে। যখন আমরা বলি যে আপনার ভাগ্যের কলম নিজে ভগবান ভোলেনাথের হাতে, তখন এর আধ্যাত্মিক ও জ্যোতিষীয় অর্থ খুব গভীর। শিবই মহাকাল, অর্থাৎ সময়ের স্বামী। যখন তিনি কারো উপর প্রসন্ন হন তখন কালের চক্রকেও তার পক্ষে ঘুরিয়ে দেন। গত কিছু সময় ধরে আপনি যে মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন তা আসলে আপনার পরীক্ষার সময় ছিল। এখন সেই পরীক্ষা শেষ হয়ে গেছে। আসন্ন এই 3 দিনে গ্রহের এমন দুর্লভ অবস্থান তৈরি হচ্ছে যা সরাসরি মহাদেবের শক্তির সঙ্গে যুক্ত। আপনার রাশিতে ছায়া পড়া অন্ধকার এখন সরে যাবে, কারণ সূর্য ও চন্দ্রের আশীর্বাদও আপনি পেতে চলেছেন। মহাদেবের কৃপার অর্থ শুধু ধনের বর্ষণ নয়, বরং এর অর্থ হল আপনার জীবন থেকে অশুভের নাশ হবে। যে কাজে বাধা আসছিল, চাই সেটা কোর্ট কাছারির মামলা হোক, জমি জায়গার বিবাদ হোক বা কর্মক্ষেত্রে আটকে থাকা পদোন্নতি, সব বাধা এখন বরফের মতো গলে যাবে। আপনি অনুভব করবেন যে হঠাৎ করে আপনার সংস্পর্শ এমন লোকদের সঙ্গে হচ্ছে যারা আপনার জন্য সাহায্যকারী প্রমাণিত হতে পারে। এসব কোনো সংযোগ নয়, বরং সেই দৈবী শক্তির পরিকল্পনা যিনি আপনার সংগ্রামকে বিশ্রাম দিতে চান। মহাদেবের স্বভাবই এমন। তিনি ভোলা হওয়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত শক্তিশালী রক্ষকও। তাঁর দৃষ্টি পড়লেই দারিদ্র্য ও দুর্ভাগ্য নিজের পথ বদলে নেয়। আসন্ন এই 3 দিনের মধ্যে প্রথম দিন আপনার জন্য জাগরণের দিন হবে। এই দিনে আপনি আপনার চারপাশে এমন কিছু ঘটনা ঘটতে দেখবেন যা সাধারণ নয়।
হয়তো সকালে উঠতেই এমন কোনো খবর পাবেন যার আশা ছেড়ে দিয়েছিলেন। এটা হবে প্রথম সংকেত যে আপনার ভাগ্য করবট নিতে শুরু করেছে। মানসিক ও আধ্যাত্মিক স্তরেও আপনি নিজেকে খুব শান্ত অনুভব করবেন। যে অস্থিরতা মাসের পর মাস আপনাকে কষ্ট দিচ্ছিল তা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে। প্রথম দিনে আপনাকে সেই লোকদের থেকে সতর্ক থাকতে হবে যারা মিষ্টি কথা বলে আপনার রহস্য জানার চেষ্টা করে। মহাদেবের কৃপার একটা অংশ এটাও যে তিনি আপনার লুকানো শত্রুদের আপনার সামনে এনে দাঁড় করাবেন। আপনি দেখবেন যে যারা আপনার পথে কাঁটা বুনেছিল তারা নিজেরাই নিজেদের তৈরি জটিলতায় আটকে যাচ্ছে। প্রথম দিনে ধনের আগমনের ছোট কিন্তু স্পষ্ট সংকেত পাওয়া যেতে পারে। হয়তো কোনো পুরনো ঋণ ফিরে আসবে বা ব্যবসায় ছোট লাভ হবে যা আসন্ন বড় লাভের আভাস। এই দিনে আপনাকে আপনার ইষ্টদেব বিশেষ করে শিবজির ধ্যান করে কাজ শুরু করতে হবে। মনে রাখবেন, বিশ্বাসী সেই সূত্র যা ভক্তকে ভগবানের সঙ্গে যুক্ত করে। যদি আপনি পূর্ণ বিশ্বাস নিয়ে এগোন তাহলে দেখবেন বন্ধ পথগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে। যেই আপনি দ্বিতীয় দিনে প্রবেশ করবেন আপনার শক্তির স্তর চরমে পৌঁছে যাবে। এটা সেই দিন যখন আপনার পরিশ্রম রং দেখাতে শুরু করবে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাজের প্রশংসা করতে পারেন। যারা আপনার পিঠের পিছনে আপনার নিন্দা করত তারা আপনার কার্যক্ষমতা দেখে হতবাক হয়ে যাবে। এই দিন সেই লোকদের জন্য বড় শিক্ষা হবে যারা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করত। আপনার সাফল্যই আপনার সবচেয়ে বড় জবাব হবে। ব্যবসায়ীদের জন্য দ্বিতীয় দিন কোনো বড় ডিল নিয়ে আসতে পারে। গ্রহের অবস্থান এমন যে আপনার বুদ্ধি ও দক্ষতা এই সময় সঠিক দিকে কাজ করবে, যার ফলে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত সহজে নিতে পারবেন। কিন্তু এখানে একটা সতর্কতা খুব জরুরি। সাফল্যের সঙ্গে অহংকার আসা স্বাভাবিক, কিন্তু আপনাকে এটা এড়াতে হবে। মহাদেব সরলতা ও বিনয়কে প্রিয় করেন। যত আপনার শক্তি ও প্রতিষ্ঠা বাড়বে আপনি ততই শান্ত ও সৌম্য হয়ে উঠবেন। আপনার শত্রুরা আপনার উন্নতি দেখে জ্বলে উঠবে। তারা চেষ্টা করবে যাতে কোনোভাবে আপনাকে মানসিকভাবে বিচলিত করতে পারে। কিন্তু মহাদেবের সুরক্ষা কবচ আপনার চারপাশে থাকবে। আপনাকে শুধু একাগ্রতা ভঙ্গ করতে দেবেন না। দ্বিতীয় দিনের শেষে আপনি অনুভব করবেন যে আপনার জীবনের দিক পুরোপুরি বদলে গেছে এবং আপনি একটা সোনালী ভবিষ্যতের দিকে এগোচ্ছেন। তৃতীয় দিন আপনার জন্য ফলাফলের দিন হবে। এই 3 দিনের যাত্রার সবচেয়ে সুখদ পর্যায় এটা। এই দিনে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যতের ভিত্তি রাখবে। আর্থিকভাবে এই দিন আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। আটকে থাকা টাকা ফিরে আসার সঙ্গে সঙ্গে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পরিবারে যে তনাব বা অমিল চলছিল তা মহাদেবের আশীর্বাদে শেষ হয়ে যাবে এবং ঘরে শান্তির পরিবেশ তৈরি হবে। এই দিন আপনার জন্য আত্মচিন্তনেরও। আপনি অনুভব করবেন যে যে বাধাগুলোকে আপনি পাহাড়ের মতো মনে করছিলেন সেগুলো মহাদেবের কৃপায় এখন শুধু কঙ্করের মতো হয়ে গেছে। তৃতীয় দিনে কোনো বিশেষ শুভ সংবাদ পাওয়া যেতে পারে যা আপনার পুরো পরিবারের জন্য উৎসবের কারণ হবে। এই সময় আপনাকে বুঝতে হবে যে এই সাফল্য শুধু আপনার পরিশ্রমের ফল নয়, বরং এতে সেই দৈবী শক্তির হাত রয়েছে যিনি আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়েছেন। তৃতীয় দিনের গুরুত্ব এজন্য বেশি যে এই দিনে আপনি আসন্ন দীর্ঘ সময়ের জন্য একটা সুরক্ষা চক্র পাবেন। আপনার কুণ্ডলীর দোষ ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছে। এই দিন সন্ধ্যায় কোনো শিব মন্দিরে গিয়ে ঘিয়ের দীপ জ্বালানো আপনার জন্য খুব কল্যাণকর হবে। এটা আপনার ও আপনার পরিবারের জন্য সমৃদ্ধির দ্বার চিরকালের জন্য খুলে দিতে পারে। যখন কোনো ব্যক্তির ভাগ্যোদয় হয় তখন তার চারপাশের নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে। আপনার শত্রুরা যারা এতদিন চুপ করে বসেছিল বা আপনার ব্যর্থতার অপেক্ষায় ছিল তারা আপনার হঠাৎ উন্নতি দেখে বৌখলা হয়ে যাবে। তাদের এই জ্বালা নজরের রূপে আপনার কাজে বাধা দিতে পারে। তাই মহাদেব আপনাকে সংকেত দিয়েছেন যে এই সময় আপনার পরিকল্পনাগুলো খুব বেশি প্রকাশ্যে না আনুন। যতক্ষণ না সাফল্য পুরোপুরি আপনার হাতে আসে ততক্ষণ আপনার জয়ের ঢাক ঢোল পিটবেন না। বুদ্ধিমত্তা এতেই যে আপনি শান্তভাবে কাজ করে যান। মনে রাখবেন, ভগবান তাদেরই সাহায্য করেন যারা নিজের সুরক্ষা নিজে করতে জানে। এই 3 দিনে আপনাকে এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যারা সব সময় নেতিবাচক কথা বলে বা অন্যের সাফল্যে জ্বলে। আপনার চারপাশে সুরক্ষা কবচ থাকা জরুরি এবং সেই কবচ হল মৌন ও মন্ত্র। ওম নমঃ শিবায়ের মানসিক জপ আপনার চারপাশে
এমন ইতিবাচক শক্তি তৈরি করবে যাকে কোনো বুড়ি নজর ভেদ করতে পারবে না। আপনার শত্রুরা আপনার পথে রোড়া আটকানোর চেষ্টা করবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে যার রক্ষক নিজে মহাদেব তার চুলও বাঁকা হতে পারে না। তাদের প্রত্যেক চাল উল্টো তাদের ওপরেই পড়বে এবং তারা নিজের হার দেখে অবাক হয়ে যাবে। আপনাকে শুধু সংযম রাখতে হবে এবং ভক্তিতে অটল থাকতে হবে। ভাগ্য চমকানোর সময় প্রায়ই মানুষ এমন ভুল করে ফেলে যার ফলে বানানো কথা নষ্ট হয়ে যায়। এই 3 দিনে আপনাকে আপনার বাণীর উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখতে হবে। কাউকে অপমান করবেন না, চাই সে আপনার ছোট কর্মচারী হোক বা ঘরের কোনো সদস্য। অহংকার আপনার শক্তি নষ্ট করতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হল আলস্য ত্যাগ করুন। ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে, এর অর্থ এই নয় যে আপনি চেষ্টা ছেড়ে দেবেন। মহাদেব সুযোগ দেন, কিন্তু সেই সুযোগগুলো ধরা ও তাতে কাজ করা আপনার কর্তব্য। এই 3 দিনে তামসিক খাবার ও মদ্যপান ইত্যাদি থেকে দূরে থাকুন যাতে আপনার আধ্যাত্মিক শক্তি শুদ্ধ থাকে। একটা বিশেষ উপায় যা আপনাকে এই 3 দিনে করতে হবে: প্রতিদিন সকালে স্নানের পর তামার লোটায় জল ভরে তাতে সামান্য কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এটা করার সময় মনে শুধু নিজের সুখ সমৃদ্ধির কামনা করুন, কারো অমঙ্গলের নয়। এছাড়া যদি সম্ভব হয় তাহলে কোনো অভাবী ব্যক্তিকে কিছু শস্য বা বস্ত্র দান করুন। দান করলে আপনার গ্রহদোষের প্রভাব কমে এবং মহাদেবের কৃপা দ্বিগুণ গতিতে পাওয়া যায়। আপনার পরিকল্পনাগুলো শুধু সেই লোকদের সঙ্গে শেয়ার করুন যাদের উপর আপনার অটুট বিশ্বাস রয়েছে। বাকি দুনিয়ার জন্য আপনার সাফল্যকে একটা রহস্যই রাখুন, কারণ রহস্যেই শক্তি থাকে। আসন্ন 3 দিনে আপনার কর্মজীবনের গ্রাফ খুব দ্রুত উপরে উঠতে চলেছে। যদি আপনি দীর্ঘদিন চাকরির খোঁজে থাকেন তাহলে কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আপনাকে ডাক পাঠাতে পারে। এই সুযোগ হঠাৎ আসবে, হয়তো একটা ফোন কল বা ইমেলের মাধ্যমে। অন্যদিকে যারা আগে থেকে কর্মরত আছেন তাদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল যোগ তৈরি হচ্ছে। আপনার ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতা খোলাখুলি সামনে আসবে, যার কারণে আপনার সহকর্মীরাও আপনার প্রভাবিত হবে। ব্যবসায়ীদের জন্য এই সময় বিনিয়োগের জন্য উত্তম। শর্ত হল আপনি পুরো রিসার্চ করে এগোন। মহাদেবের কৃপায় আপনি এমন কোনো তথ্য বা আইডিয়া পেতে পারেন যা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। টাকার টান যা গত কয়েক মাস ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন দূর হতে চলেছে। আপনার কাছে হঠাৎ ধন আসার এমন পথ খুলবে যা আপনি ভাবতেও পারেননি। হয়তো আপনার কোনো পৈতৃক সম্পত্তির মামলা মিটে যাবে বা কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় রিটার্ন মিলবে। এই ধনের ব্যবহার সতর্কতার সঙ্গে করুন। মহাদেব আপনাকে সমৃদ্ধ করতে চান, কিন্তু তাঁরা আপনার পরীক্ষাও নেবেন যে আপনি এই সমৃদ্ধির ব্যবহার কিভাবে করেন। মনে রাখবেন যে ধন ধর্ম ও নীতির পথে আসে, তা আপনার কাছে টিকে থাকে এবং সুখ দেয়। তাই আপনার সততা বজায় রাখুন। প্রায়ই দেখা যায় যে যখন মানুষ আর্থিকভাবে কষ্ট পায় তখন তার সম্পর্কেও খটাস আসে। এখন সময় বদলাচ্ছে। এই 3 দিনে আপনার পরিবারে সুখের আগমন হবে। যদি জীবনসঙ্গীর সঙ্গে কোনো মনোমালিন্য চলছিল তা কথোপকথনের মাধ্যমে মিটে যাবে। মহাদেব অর্ধনারীশ্বরের রূপ, তিনি পারিবারিক ঐক্য ও প্রেমের প্রতীক। তাঁর কৃপায় আপনার ঘরের কলহ শেষ হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে। সন্তানদের দিক থেকেও কোনো সুখদ সংবাদ পেতে পারেন যা আপনার মন প্রসন্ন রাখবে। সমাজে আপনার পরিবারের প্রতিষ্ঠা বাড়বে। যে আত্মীয়রা আপনার থেকে দূরত্ব তৈরি করেছিল তারাও এখন আপনার সাফল্য দেখে আবার যুক্ত হওয়ার চেষ্টা করবে। এখানে আপনাকে বিবেক নিয়ে কাজ করতে হবে। চিনে নিন কারা আপনার সঙ্গে ছিল যখন আপনার কাছে কিছু ছিল না। সেই লোকদের কদর করুন যারা আপনার খারাপ সময়ে সঙ্গী ছিল। আসন্ন 3 দিন আপনাকে আত্মিক শান্তি দেবে, যার ফলে আপনি প্রিয়জনদের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন। ঘরে কোনো ধার্মিক অনুষ্ঠান বা ছোট পূজার আয়োজন করলে ইতিবাচক শক্তি আরও বাড়বে। সারাংশে এই সময় শুধু বস্তুগত নয় বরং আবেগগতভাবেও আপনার জন্য বরদান প্রমাণিত হবে। এই ভিডিও শুধু তথ্য নয় বরং আপনার জন্য একটা প্রেরণা। আসন্ন 3 দিন আপনার জীবনের দিক বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মহাদেব আপনার জন্য সুখ, সমৃদ্ধি ও সাফল্যের দ্বার খুলে দিয়েছেন। এখন এটা আপনার দায়িত্ব যে আপনি নেতিবাচকতাকে পিছনে ফেলে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে এই সুযোগগুলো গ্রহণ করুন। আপনার শত্রুরা অবাক হবে,
আপনার সাফল্যের শোরগোল পড়বে এবং আপনি নিজেকে বিজয়ী রূপে দেখবেন। কিন্তু এই পুরো যাত্রায় নিজের শিক্ষকে ভুলবেন না। ভগবান ভোলেনাথের ভক্তিকে আপনার ভিত্তি বানিয়ে রাখুন। সময় বলবান এবং আজ সময় আপনার পক্ষে। ভয় ও সন্দেহ ত্যাগ করুন, কারণ যখন ব্রহ্মাণ্ডের স্বামী আপনার সঙ্গে তখন ভয়ের কোনো কথা নেই। এই 3 দিনের প্রত্যেক মুহূর্ত জীবন্ত করুন। প্রত্যেক সংকেত বুঝুন এবং প্রত্যেক সুযোগের লাভ নিন। আপনার পরিশ্রম ও মহাদেবের আশীর্বাদ মিলে এমন একটা অলৌকিক ঘটনা রচনা করতে চলেছে যা আসন্ন প্রজন্ম মনে রাখবে।